হুদকে রাসূল করে পাঠালাম। তিনি 1 বছর 2 বছর নয়, 900 বছর তার জাতিকে দাওয়াত দিয়ে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। আল্লাহর পক্ষ থেকে পয়গাম শোনো, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলুন। দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক বলেন, আদ জাতির নিকট আমি তাদের ভাই হুদকে পাঠালাম। তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে বললেন, হে আমার জাতি, তোমরা একমাত্র ইবাদত করো, আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক বলেন, সামুদ জাতির নিকট আমি সালেহকে পাঠালাম। তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলতে হবে, মাবুদ নাই। আল্লাহ পাক বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, মাদিয়ানবাসীর নিকট আমি তাদের ভাই শোয়েবকে পাঠালাম। তিনিও পয়গাম দিয়েছেন, হে আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এভাবে হযরত ইব্রাহিম, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান সবাই তার কওমকে, নিজ নিজ কওমকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। সবার করে এসেছেন নবীগণের মাথার তাজ আখির নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ১৫০০ বছর আগে আল্লাহ ওহীর ভাষায় ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী خلقكم والذين من قبلكم لعلكم تتقون। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। একটা সূক্ষ্ম বিষয় ধরতে পারছেন কিনা জানি না, পূর্বের আদম থেকে ঈসা সব নবী বললেন, হে আমার জাতি, কিন্তু রাসূলুল্লাহ বললেন, হে মানব জাতি। সব নবী কি বলছেন? হে আমার জাতি, হে মাদিয়ানবাসী, হে সামুদবাসী, হে বনি ইসরাইল, হে কিপ্তি, হে আমালেকা, আল্লাহর ইবাদত করো। আল্লাহর হাবিব বলেছেন, হে মানব জাতি, আল্লাহর ইবাদত করো। 1 লক্ষের উপর নবী রাসূল প্রত্যেকেই ছিলেন আঞ্চলিক নবী, আর আল্লাহর হাবিব হচ্ছেন বিশ্ব নবী। আল্লাহু আকবার। আজ আমাদের সৌভাগ্য, আমরা আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার সৌভাগ্য লাভ করছি। এটা আমরা বুঝি না, সেজন্য অল্প পয়সায় আমরা ঈমান বিক্রি করি, অল্প পয়সায় আদর্শ বিক্রি করি। বাঙালির দাম যে কত কম তা বোঝা যায় নির্বাচনী রাতে। কোরবানির সময় একটা বকরির দাম হয় 12,000 টাকা, নির্বাচনের রাতে এক একজন ভোটারের দাম হয় বাংলাদেশে 1200 টাকা। ও রেট কমে গেছে। কথা বুঝতেছেন? তার মানে আমরা আমাদের ব্যক্তিত্বকে, আমাদের পার্সোনালিটি কি, আত্মমর্যাদা আমরা জানি না, ভুলে যাচ্ছি। আমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, কারণ আমরা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। আর এভাবে আমি তোমাদেরকে, তর্জমা করেন তো, মধ্যপন্থী না, এটা ভুল তর্জমা, এটাই ভাবছিলাম কইবেন। আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি, এটা তাফসীরের খেলাফ অনুবাদ।
অনেকগুলো তাফসীরের কিতাবে তাফসীর এসেছে আর সুনান তিরমিজিতে হাদিসই আসছে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, অর্থ কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান আই আদলান ওয়া খিয়ারা, খিয়ারান ওয়া আদলা। আমি তোমাদেরকে উম্মতে মুহাম্মদী তোমাদেরকে মধ্যপন্থী না সত্যপন্থী উম্মত বানাইছি আর শ্রেষ্ঠ উম্মত বানাইছি। এখন যারা মধ্যপন্থী অনুবাদ করেন তাদের এখানে একটা ইন্টেনশন আছে, সেটা হচ্ছে জিহাদকে কেতালকে বাদ দেওয়া। আউযুবিল্লাহ। ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন মধ্যপন্থী, কথা বলে। আর জিহাদ কেতাল এটা হচ্ছে কঠোরপন্থী, ঠিক কিনা? ওই জিহাদ আর কেতাল থেকে দৃষ্টি ঘুরাবার জন্য অনুবাদ করা হয় কি মধ্যপন্থী। আমি আবার এই আয়াতের তাফসীরটা শুনবেন, প্রায় 2.5 ঘন্টা আব্বাসী টিভি লিমিটেডে পাবেন। আমরা সত্যপন্থী উম্মত, আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মত। ইসলামে এক্সট্রিমিজম, সুবহানাল্লাহ, কঠোর পন্থা যে এটা আছে, খ্যাত বিশেষ হচ্ছে মধ্যপন্থা, খ্যাত বিশেষ হচ্ছে নিউট্রালিজম, শিথিল পন্থা। তিনটা পন্থা ইসলাম আমাদেরকে দিচ্ছে, একটা বাদ দেওয়া যাবে না, ঠিক কিনা? সব বাড়িতে শুধু আমাদেরকে আল্লাহ বলছেন বিতাকুনু শুহাদা আলান নাস, যেন উম্মতে মুহাম্মদী তোমরা আমি আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা হইতে পারো। সেজন্য মুসলমানেরা যদি কোন গোষ্ঠীকে বলে অমুসলিম, তারা অমুসলিম। মুসলমানেরা কোন ব্যক্তিকে যদি বলে সে কাফের মুরতাদ, সবাইকে কাফের মুরতাদ বলতে হবে, কারণ মুসলমানের সাক্ষ্য আল্লাহ গ্রহণ করেন। আমাদের দেশে মাঝে মধ্যে নসিহত খয়রাত করা হয় যে কারা অমুসলিম কারা মুসলিম আপনারা বলার কি, আপনারা বলার কি? হাসর ময়দানে তো সব বিচার হবে, আদালত গুলো বন্ধ করে দেন, চোরের বিচারও তো হাসরে হবে। দুদকের দরকার কি? দুর্নীতিবাজদের বিচারও তো হাসরে হবে। মানে সংবিধান অনুযায়ী সব বিচার চলবে, কিন্তু কাফের মুশরিকরা কুফর করবে, তাদেরকে অমুসলিম বলতে পারবো না। এটা তো জিএমটিটি, জাতে মাতাল তালে ঢিল। কে দেশদ্রোহী কে দেশপ্রেমিক এইটা বলার ক্ষমতা যদি আপনাকে সংবিধান দেয়, কেউ যদি কুফর করে কাফের হয়, তাকে কাফের অমুসলিম বলার অধিকার আমাকে কোরআন দিয়েছে। আমরা আল্লাহ সাক্ষ্যদাতা। কোন গোষ্ঠী যদি কাফের হয় আমরা বলবো অমুসলিম, তারা অমুসলিম। আমাদের সাক্ষ্যে কোন দলিল লাগবে? আমরা যদি কোন গোষ্ঠীকে বলি এটা বাতিল ফেরকা, এটা সবাই বলতে বাধ্য, ওইটা বাতিল ফেরকা। কারণ আমরা হচ্ছে শুহাদা। আমরা কি সাক্ষ্যদাতা? কার? আল্লাহ, আল্লাহর মনোনীত সাক্ষ্যদাতা আমরা। ভাইরা ভালো করে বুঝেন, পূর্বের নবীগণ বলেছেন হে আমার জাতি, কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে মানব জাতি। কারণ আদম থেকে ঈসা সব নবী রাসূল এসেছেন, প্রত্যেকে ছিলেন আঞ্চলিক নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে এসেছেন আখিরি নবী হিসেবে, সকল জাতির হেদায়েতকারী হিসেবে। রাসূলুল্লাহ আল্লাহর কবির ভাষায় ডাক দিয়ে বললেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা কি বিষয়ে আলোচনা করতেছি? ইবাদত। কার ইবাদত? এবার দুইটা শব্দের সংজ্ঞা আমাকে দিতে হবে, তা না হলে আমার আলোচনা পরিপূর্ণতা লাভ করবে না। এক হচ্ছে ইবাদত অর্থ কি, এটা বুঝতে হবে। এটা না বুঝার কারণে আমাদের দেশে দেখি নামাজও পড়ে সুদও খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে খাদ্যে ভেজাল। রমজান মাস আসতেছে, দেখবেন দ্রব্যমূল্যের দাম কি বাড়ে। 30 টাকার বেগুন হবে 120 টাকা। রমজান আসলে বেগুনের বাজারে আগুন লাগে। আমরা তো মুসলমান পারি বেগুন বাড়তেই রমজান মাসে।
এই দেশের মুসলমান মনে করে বেগুনি ছাড়া ইফতার করলে মাকরুহ, বেগুন বাদ দিয়া পেঁপে দিয়া বানান, নাম পেঁপে দিয়ে রাখবেন, সমস্যা সম্মানিত সুধী। যে লোকটা এইভাবে সিন্ডিকেট ব্যবসার মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে, খোঁজ নিলে দেখবেন সে রোজাও রাখছে, তারাবির নামাজও পড়ছে, কিন্তু সে সবচেয়ে জঘন্য হারাম কাজটা করতেছে, মানুষের উপর জুলুম করতেছে খাদ্য মজুতদারি করার মাধ্যমে। সে আল্লাহর ইবাদত বুঝে না। তাহলে আসেন ইবাদতের সংজ্ঞাটা নেই, ঠিক আছে? আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ইবাদতের ব্যাখ্যায় লিখেছেন, আম্মাল ইবাদা হিয়া ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। ঈমান আনার পরে কোরআন হাদিসের হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়ার নাম ইবাদত। তার মানে আপনি নামাজ পড়বেন, সুদ খাবেন না, হজ করবেন, ঘুষ খাবেন না, রোজা রাখবেন, মানুষকে ঠকাবেন না, হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে, তার নাম হচ্ছে ইবাদত। ইবাদত করব কার? হয়ে গেছে ব্যাখ্যা। এবার আসেন, আল্লাহ বলছেন রবের ইবাদত করো। কার ইবাদত? কেন প্রশ্ন আসে না? প্রথম নির্দেশে তো আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ। এই ইয়াসা উঠা বসা চলবে না, আর 10-12 মিনিট কষ্ট করো। ইয়া আল্লাহ, আমি তো খেয়ালই করি না 1 ঘন্টা পার হয়ে গেছে, 8-10 মিনিট। শোনেন তো ভাই, কথা শুনলেন। কালকে আমার দিনে মাহফিল গোলাপগঞ্জ, অনেক করে, বুঝতে পারছেন? হ্যাঁ, জি জি, দিনে। ওখানে তো আমাকে যেতে হবে না। আরেকটা কথা মনে রাখবেন, কম সময়ে বেশি কথা শোনা ভালো, বেশি সময়ে কম কথা শোনা ভালো না। আমরা আজকে বেশি সময় বেশি কথা শুনে ফেলছি, ঠিক না? না, আমি বাংলাদেশে কোথাও নতুন না, সব জায়গায় পুরা আগে আসছি, সময় দিতে পারি না। যে মাওলানা যে জোরাজুরি করে প্রোগ্রাম নিয়ে আসে, আমি এখন তো দিনে মাহফিল প্রত্যন্ত অঞ্চলে দিনে করি। তো দিনে মাহফিল থাকলে আমি রাতে আমার ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াই। কখনো কখনো প্রবল আপত্তি করলে রাতে আশেপাশে প্রোগ্রাম দিয়ে থাকি, শহর ভিত্তিক প্রোগ্রাম করে। সেই দৃষ্টিকোণ থেকে আমি দিয়েছি। তো শোনেন, প্রশ্ন হচ্ছে, আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, হে মানব জাতি আল্লাহর ইবাদত করো, তা না করে বলছেন উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। প্রশ্ন আসে না? শুধু তাই নয়, আরো মজার কথা, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 1500 বছর আগে প্রথম যে কোরআন নাজিল হয়েছে, 5টা আয়াত, ওখানে আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়ুন। আল্লাহ ইকরা বিসমিল্লাহ বলেন নাই। আবার সূরা ফাতিহা শুরু করলেন আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য। কোন আল্লাহর জন্য? প্রথম পরিচয় দিলেন রাব্বিল আলামিন। আবার কোরআন শেষ করলেন সূরা নাস দিয়ে, ওখানেও নিজের পরিচয় দিলেন কুল আউযু বিরাব্বিন নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন আমি পানাহ চাই মানুষের রবের কাছে। তাহলে আল্লাহর কাছে রব নামটা এত প্রিয় কেন? তার প্রথম জবাব হচ্ছে আল্লাহ তাআলা মারিফতের বিরাট খনি তার রব নামের মধ্যে লুকায় রেখেছে। মারিফত বুঝেন? পিরিমুরিতে যারা করে এরা বুঝে, ঠিক কিনা? কোরআন হাদিসের বাইরে কোনো মারিফত নাই, আছে মাইরের পর। দেশে পীর এখন কম না, সরকারি জরিপে 1,98,000 পীর আছে। কত? তো সরকার পাইছে কেমন এই হিসাব? প্রশ্ন আসে না? আইডি কার্ড কে বানাইছে 1,98,000 লোক, তাদের পেশা লেখছে পীরালি। তো সরকার পেয়ে গেছে অন্তত কমার্শিয়াল পীর আছে 1,98,000। যে পীর তার পেশা লেখছে পীরালি, ওটা কি হক্কানি পীর না কমার্শিয়াল পীর? এরকম আছে বোধ হয় 1,98,000, কম না, 1 ডিগ্রি আগেছি আমরা বাংলাদেশে। হক্কানি পীর যায় নাই তা না, আছে সংখ্যায় এত কম, এখন খুঁজতে দূরবীন লাগে।
কারো ভণ্ডামি প্রকাশ্যে আর কারো ভণ্ডামি হচ্ছে নেক্সট সুরতের ভ্যাট ধরছে, দেখায় দুনিয়া চিনে না। ব্যাংকি হিসাব মেলে দেখা যাবে 30 কোটি জমছে, আপনি দুনিয়া চিনে না। এটা হচ্ছে নেক্সট সুরতের ভ্যাটদারি। মনে রাখবেন, দরবেশ হওয়া কঠিন, আরেকটা আছে ধরবেশ। দরবেশ কঠিন আর ধরবেশ। এই চিন্তা দিচ্ছেন কেন শীতকালে ভাই? বন্ধ করে দেন, এটা এটা দরকার নেই, আমার ক্ষতি করে, এটা বন্ধ করে। তাহলে বুঝতেছেন ভাই, দরবেশ হওয়া কি এখন দরবেশ কোনটা ধরবেশ কোনটা বুঝতে হবে না। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ হুদাল লিল মুত্তাকিনের 11টা সংজ্ঞায় একটা সংজ্ঞা দিয়েছেন, আনতুযায়্যিনা সিররাকা লিল হাক্কি কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকি। বান্দা, তুমি মানুষের জন্য তোমার সুরতটারে যেভাবে সাজাইছো, তোমার সিরাতটাকে আল্লাহর জন্য সাজাও। এর নাম তাকওয়া। আর সেই মহা সাধকের নাম মুত্তাকি, সেই হচ্ছে প্রকৃত দরবেশ। আরেকদিকে দাড়ি টুপি জুব্বা কুর্তা সবই ঠিক, 1000 টাকার তসবিহ জপে, সুরত খুব সুন্দর, ভিতরে আছে হিংসা বিদ্বেষ নেফাক। তার মানে তার সুরত ঠিক, সিরাত খারাপ। এটাই হচ্ছে ধরবেশ। আমাদের দেশে ধরবেশ বেশি না ধরবেশ বেশি? ধরবেশ বেশি। আমাদের সহজ, ওটা দাঁড়িয়ে রাখলেই হয়, পাগড়ি লম্বা জুব্বা তসবিহ একটা নিয়া বুঝতে পারলে কি এটা তো নেক্সট সুরতের ভ্যাট করছো নাকি। আর অনেককে তো দেখলেই বোঝা যায় খাঁটি ভণ্ডপীর। ওদের কাছে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, সুন্নতের আমল নাই, আছে একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা। লাফালাফি আছে না? ওটাকে পিরালি না ভণ্ডামি? এটাও বাংলাদেশে প্রচুর পরিমাণ। আবার ওরা নামাজ পড়ে না, বলে নামাজ তো মৌলবীদের কাজ, এটা শরীয়তের হুকুম। আমাদের কাছে মারেফত, নামাজ লাগে না। সারা জীবন কেউ নামাজ না পড়লেও কাফের হবে না, কিন্তু নামাজ অস্বীকারী। ভণ্ডপীররা নামাজ অস্বীকার করে, করে না তা না, নামাজ অস্বীকার করে, ঠিক না? মনে রাখবেন, কোরআন হাদিসের বাইরে কোন শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। আছে একটা, তার নাম বাইরের পথ। আল্লাহ মারেফতের সব টুকুন রেখে দিচ্ছেন। মারেফত মানে আল্লাহর পরিচয়, আর মারেফতের বিরাট অংশটা আল্লাহ তার রব নামের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ রব, আমি আব। বান্দা রবের পরিচয় না জানলে তার ইবাদত করতে পারবে না। সেজন্য আল্লাহ ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত। এখন আমাকে রবের পরিচয়টা 1 মিনিটে হলেও তো দিতে হবে, বলবো? বিস্তারিত যদি চান রব শব্দের ব্যাখ্যা আমার কিতাবটা আসছে, নির্বাচিত তাফসীর প্রথম খণ্ডটা নেবেন, ওখানে সূরা ফাতিহার একটা সূরার উপর একটা কিতাব নিয়ে যাবেন, ব্যাপক ব্যাখ্যা আছে সেখানে রব শব্দের। আমি খুব সংক্ষেপে আজকে 21 নম্বর আয়াত সূরা বাকারার বোঝাতে আমি একটি পরিচয় দিচ্ছি। আল্লাহ রব রুবুবিয়তের। রব শব্দের ব্যাখ্যা হচ্ছে, রবের পরিচয় হচ্ছে যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করেন, নিজের ক্ষমতায় কারো সহযোগিতা নেন না, তারপর সৃষ্টিকে হঠাৎ বানান না, ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে পূর্ণতা দেন, খোঁজ খবর রাখেন, দেখাশোনা করেন, বাঁচায় রাখেন, পথ দেখায় দেন, লালন পালন করেন। এই সবটুকু কাজকে আরবিতে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। তিনি হঠাৎ কিছু বানান না, ধাপে ধাপে করেন। আল্লাহ রব্বুল আলামিন, আকাশ জমিন কিছুই যখন ছিল না, আল্লাহ বলেছেন কুন।
আকাশ জমিন নক্ষত্র গ্রহ নিহারিকা ধূমকেতু সাগর মহাসাগর নদী নালা তরুলতা গাছ এবং মাছ পাথর এবং পাহাড় গোটা সৃষ্টি জগৎ হয়ে গেছে 6 দিনে। কেন? কোন বলার পরই তো আল্লাহ বানায় ফেলতে পারতেন, কিন্তু রব তো তিনি যিনি ধাপে ধাপে সৃষ্টিকে পূর্ণতা দেন। এখন আকাশের দিকে যদি আপনারা ফিরাই অতদূর চিন্তা যেতে টাইম লাগবে না? কথা বলেন। আপনাকে দিয়ে চিন্তা করাই, কি বলেন? বলবো? ইমাম আযম বলেছেন, মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজকে চিনছে সে তার রবকে চিনছে। আরে আমার দেশের বুদ্ধিজীবী গুলো কোরআন হাদিস পড়ে না, পশ্চিমা দার্শনিকদের পিছনে দৌড়ায়। আমি একটা তথ্য দিই, এখানে অনেক শিক্ষিত এডুকেটেড যুবক আছে। বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্সে ফিলোসফির একটা বই পড়ানো হয়, দ্য প্রবলেমস অফ ফিলোসফি। মাস্টার্স, দ্য প্রবলেমস অফ ফিলোসফি, দর্শনের সমস্যাগুলো। এই বইটা 3 বা 4 পৃষ্ঠা উল্টালেই দেখবেন দর্শনের ইতিহাস শুরু এখন থেকে না, প্লেটো, আর্কিমিডিস, পিথাগোরাস, অ্যারিস্টটল থেকে 3000 বছর আগ থেকে। তো সেখানে লেখা আছে দর্শনের 3000 বছরের ইতিহাসে মোস্ট অথেন্টিক স্টেটমেন্ট অফ ফিলোসফি, দর্শনের সবচেয়ে নির্ভুল কথা